সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমি তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসেছি। দেখো এখানে হচ্ছে মাটন আছে, কচি পাঁঠার মাংস 800 গ্রাম আছে। এটাকে আমি ম্যারিনেট করব। নুন দিয়ে নিলাম পরিমাণ মতো, পরে যদি লাগে তবে আবার দেবো। 2 চামচ মতো এখানে নুন দিয়ে নিলাম। হলুদ দিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়ো যতটা লাগবে আমি দিয়ে দেবো, একবারে দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। মাটন কষা করব। তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো বন্ধুরা। এখানে টক দই ফেটিয়ে রেখেছি বন্ধুরা, টক দইটা দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেব। এখন আমি প্রথমত এটা দিয়ে ভালো করে চামচটা নেড়ে ছেড়ে তবে হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মাখলে ভালো হয়। আমি অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি এটা রেস্টে রাখবো, ম্যারিনেট করে রেখে দেবো। তোমাদের হাতে যদি আরও অনেক টাইম থাকে তোমরা যতক্ষণ বেশিক্ষণ রাখবে তত চিকেনটা, এই মাটনটা নরম হবে। দই দিয়ে দিলাম বন্ধুরা আগে, যাতে মাটনটা একদম নরম হয়ে যায়। ভালো করে আমি মেখে নেব। হাতটা আমার ধোয়া আছে, এটা অবশ্যই একটা হেলদি হ্যাবিট। আজকে মহাষ্টমী বন্ধুরা, তোমরা ভালো করে পুজো আনন্দ করো। জানি না ভিডিও কবে আপলোড করতে পারবো, সঙ্গে থেকে। তেল আমি গরম করে নিয়েছি, এর মধ্যে অল্প আমি হলুদ দিয়ে নেবো, কালারটা ভালো হবে। আমি নুনটা দেবো না, নুনটা আমি একবার ম্যারিনেট করে দিয়েছি তো ওই জন্য দেবো না, পরে যদি প্রয়োজন হয় তাহলে দেবো। আলুগুলো আমি ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা বন্ধু হতে চাও নতুন, তারা কমেন্টে লেটার দিয়ে দেবে, আমি সময় মতো পড়তে যাবো। আমার রান্নাগুলো যদি তোমাদের হৃদয়ে একটু জাগাতে থাকে তাহলে বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর আমার পাশে থাকবে। তোমরা কমেন্ট করো বন্ধুরা, আমার তোমাদের কমেন্ট করতে ভালো লাগে। লাল করে আমি আলুগুলো ভেজে এখন নামিয়ে রাখছি। এখন আমি ফোড়ন করে নেব। জিরা ফোড়ন দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে তেজপাতা, দারচিনি, জয়িত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ সব দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জায়ফল আর জয়িত্রী। শুকনো লঙ্কাগুলো ফোড়নে দিয়ে দিলাম। সুন্দর হালকা সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবার গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেবো, লাল লাল করে। তবে বন্ধুরা এখন একটু আমি চিনি দিয়ে নেবো। একটা চিনি তোমাদের টিপ দিচ্ছি, একটু চিনি দিয়ে দেবো তেলের মধ্যে। তাহলে কী হবে, রান্নার কালারটা খুব সুন্দর লাল হবে। ভালো করে ভেজে নেবো। এখানে দেখো বড় একটা পেঁয়াজ বাটা,
আমি এখন পেঁয়াজ বাটা দিয়েও কষে নেব। বন্ধুরা এখানে কাশ্মীরি মির্চি আছে, আমি তেলের মধ্যে দেবো, তাহলে কালারটা ভালো হবে। ভালো করে নেড়ে নেবো, পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের থেকে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে বন্ধুরা, এখন এখানে দেখো আদা বাটা আছে, কষে নেব। রসুন বাটা আছে, বড় চামচ 1 চামচ রসুন বাটা আছে, দিয়ে দিলাম। এটা দিয়েও আমি খুব ভালো করে কষে নেব। বন্ধুরা এখানে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা 4-5টা, কাঁচা লঙ্কা 3-4টা আমি দিয়ে দেব। তোমরা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবে। খুব সুন্দর করে আমি নেড়ে নেব। একটু আমি জল দিয়ে দেবো বন্ধুরা, মশলাটা কষতে আমার সুন্দর ভালো হবে। বন্ধুরা দেখো একটা বড় টমেটো পিউরি বানিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে কষে নেব সব কিছু মশলা একসাথে। হয়ে গেছে, তেল থেকে মশলা ছেড়ে দিয়েছে। এখন আমি পাঁঠার যে মাংসটা, সেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, নুন, হলুদ, গোলমরিচ, সরষের তেল দিয়ে, এটা আমি দিয়ে দেবো। যেহেতু আমি কড়াই মাংসটা করবো বন্ধুরা, যেন বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা মতো আমার লাগবে এই মাংসটা পুরো সেদ্ধ হতে। আমি এখন ঢাকা দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দই দেওয়াতে কি সুন্দর জল উঠেছে। আমাকে আর এক্সট্রা করে জল ব্যবহার করতে হবে না, এই জলে আমার মাংস সেদ্ধ হয়ে যাবে। লাগলে পরে অল্প আমি গরম জল করে দিয়ে দেবো, না আলু দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে আমি কষে নেব। পাঁঠার মাংস বা খাসির মাংস যত কষানো হয় তত টেস্ট হয়। এটা কষানোর উপরে মাংসের টেস্টটা নির্ভর করে বন্ধুরা। আমি ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে ঢাকা চাপা খুলছি আর কষিয়ে নিচ্ছি, যাতে নিচটা লেগে না যায়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আধা ঘন্টা পর আসলাম, সব সিদ্ধ হয়েছে বন্ধুরা। আলু টালু দেখো সব সিদ্ধ হয়েছে, সব সিদ্ধ হয়েছে, মাংস সিদ্ধ হয়েছে, হাঁটি ছেড়ে দিয়েছে। এখন আমি বন্ধুরা ঘি দেবো, এতটা ঘি দিয়ে নেবো। পুরো আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তোমরা চাইলে একটু গরম মশলা দিতেই পারো। আমি নামমাত্র একটুখানি গরম মশলা, দেখো বন্ধুরা এইটুকু গরম মশলা ছড়িয়ে দেবো, যেহেতু আমি আগে সমস্ত রকমের গরম মশলা দিয়ে দিয়েছি। ওটা নেড়ে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর মাটনের কালারটা এসছে। এতক্ষণ তোমরা যারা ভিডিওটা দেখলে সেই জন্য আমার সকল বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানালাম। হ্যাঁ, তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আবার আমি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তাহলে আজকে আসছি, বাই, টাটা। আমার মাটন কষাটা হয়ে গেল, একটু পুরো কড়াই করেছি বন্ধুরা। হ্যাঁ, আর আমি যে জলটা উঠেছিল সেই জলটা দিয়ে করেছি। পরে আমি সামান্য একটুখানি বন্ধুরা না দেওয়ার মতো একটু গরম জল এর মধ্যে অ্যাড করেছি, এটা আমার স্কিপ করে আছে। তাহলে এখন আমি অফ করলাম আর ঢেকে দিলাম। থ্যাংক ইউ বন্ধুরা।